আগামী শুক্রবার দিবাগত রাত শবে মেরাজ। এই শবে মেরাজের রাত্রে কি কি আমল করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে এবং নামাজ আদায় করার পূর্বে অবশ্যই ৩টি কাজ করতে হবে। যদি আপনি এই ৩টি কাজ থেকে একটি কাজও না করেন তাহলে আপনার নামাজ আদায় হবে না। এই রাত বিফলে আপনার ভাগ্য পরিবর্তন হবে না, আপনি দুঃখে কষ্টে দিন অতিবাহিত করবেন। এজন্য এই ভিডিওতে আমি ৩টি আমলের কথা বলবো। শবে মেরাজ নামাজ আদায় করার পূর্বে প্রতিটি মহিলারা এই ৩টি আমল অবশ্যই করতে হবে। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম আমল হলো নামাজের পূর্বে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই গোসল করে নেওয়া। যদিও আপনার শরীর পবিত্র থাকে তারপরেও এই রাতগুলোতে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর এই নিয়ামত রাতগুলোকে, বরকতময় রাতগুলোকে গোসল করা মুস্তাহাব বলা হয়েছে। যদিও ফরজ সুন্নত নয়, তবে গোসল যদি করেন তাহলে আপনি নামাজের মধ্যে একটি শান্তি পাবেন, নামাজ আদায় করে প্রশান্তি লাভ করতে পারবেন। এবার আসেন আপনি কেন গোসল করবেন। এই রাতে গোসল যদি না করেন তাহলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আর যদি গোসল করে আপনি নামাজ আদায় করেন তাহলে হাদিসের মধ্যে বর্ণিত আছে, যেই ব্যক্তি এই রাতে গোসল করে আমল করা শুরু করবে, আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত সগিরা গুনাহকে মাফ করে দেওয়া হবে। এজন্য এই রাতে আমরা গোসল করে নিব। দ্বিতীয় আমল হলো মেরাজের রাত্রে এশার নামাজ আদায় করার পর শবে মেরাজের নামাজ আদায় করার পূর্বে ১০০বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন। কারণ ১০০বার যদি এই দুরূদটি আপনি পড়তে পারেন তাহলে রাতের পরিপূর্ণ ফজিলত এবং বারাকাহ আপনি হাসিল করতে পারবেন। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলার সাকিনাহ তার উপর বর্ষিত হবে। ৩ নাম্বার যেই কাজটা করা যাবে না সেটি হলো, অনেক মা বোনেরা, বিবাহিত নারীরা এশার নামাজ আদায় করার পরে ঘুমিয়ে পড়ে এবং মিলন করে। এটা ভুলেও এই কাজগুলা করবেন না, কারণ এই রাতে এই সমস্ত কাজ থেকে আপনি বিরত থাকবেন। কারণ স্বামী স্ত্রী মিলন এটা শরীয়তে বিধান রয়েছে। তবে শবে মেরাজ, শবে বরাত, শবে কদর রাতগুলোতে আপনি পরিপূর্ণ নিয়ামত বারাকাত লাভ পাওয়ার জন্য এই কাজ থেকে ইনশাআল্লাহ বিরত থাকবেন। এই জন্যই বিরত থাকার জন্য বলতেছি, কারণ এই রাত ইবাদতের রাত। জিকির, আজগার, নফল নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই রাত অতিবাহিত করতে হবে। যেহেতু আপনি যদি সেটা করেই ফেলেন তাহলে শরীর ক্লান্ত হতে পারে, ঘুম আসতে পারে। এতএব স্বামী স্ত্রী মিলন যদিও জায়েজ, তবে এই রাতে না করা সবচেয়ে উত্তম, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই অনেক ফিকহ আলেমগণ লিখেছেন, ইবাদত রাতগুলোতে এমন কাজ না করা যে কাজগুলো করলে ইবাদতে বাধা সৃষ্টি হয়। তবে এই রাতে মিলন করা নাজায়েজ এটা বোঝাচ্ছি না, বরং ইবাদতের রাত হিসাবে, আদব হিসাবে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, একটি রাত যদি আল্লাহর জন্য উৎসর্গ করেন তাহলে অবশ্যই এই রাতের উসিলাই আল্লাহ তাআলা আপনার জীবনটা বরকতময় করে দিবে। এবার আমরা জানবো কিভাবে আপনি শবে মেরাজের নামাজ আদায় করবেন। অনেকেই বলে থাকে ৪ রাকাত আদায় করতে হবে, ৬ রাকাত আদায় করতে হবে। কত রাকাত নামাজ আদায় করতে হবে হাদিস শরীফে নির্ধারিত নেই, বরং অনেকেই বলে থাকে ৬ রাকাত পড়তে হবে, ১২ রাকাত পড়তে হবে। এটা ভুল। আপনার যত খুশি তত আদায় করতে পারবেন। ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ২০ রাকাত। আপনার শরীর সুস্থ থাকলে আপনি সারা রাত নামাজ আদায় করতে পারবেন। কিন্তু এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ১২ রাকাত আদায় করতে হবে, না করলে গুনাহ হবে এরকম মনে করা যাবে না, তাহলে হাদিস বিরোধী হয়ে যায়। এবার জানতে পারবেন কোন সূরা দিয়ে আপনি শবে মেরাজের নামাজ আদায় করবেন। এই প্রশ্ন অনেকের মনেই থেকে যায়, কিন্তু উত্তর আমরা খুঁজে পাই না। গ্রাম্য অনেক মহিলারা বলে থাকে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপর সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল পড়তে হবে ৩ বার। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এইভাবে ৩ বার সূরা ইখলাস, ৩ বার সূরা ফিল, এভাবে কোথাও বলা। বরং ২ রাকাত সুন্নত নামাজ যেভাবে আদায় করেন, যেমন মাগরিবের নামাজের পর ২ রাকাত সুন্নত নামাজ আপনি যে সূরা দিয়ে আদায় করেন, আপনি ৬টি সূরা পারেন, ৮টি সূরা পারেন অথবা ৪টি সূরা পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাবেন এবং পরের রাকাতে একটি সূরা মিলাবেন। ৩টি করে সূরা মিলাতে হবে না, বরং একটি করে সূরা মিলালে আপনি ২ করে আপনার ইচ্ছা মতো আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।